এক্সট্রিম 160 এর দিকে। এখানে ইঞ্জিন স্পেসিফিকেশন যেটা তোমরা দেখতে পেয়ে যাবে সেটা হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি হিরো এক্সট্রিম 160R 4V, আর এই পাশে দেখতে পাচ্ছ হন্ডা হর্নেট 2.0। এই দুটো বাইকের কিন্তু আজকে একটা ফুল কম্পেয়ার ভিডিও করব। তোমাদের এই ভিডিও থেকে কিন্তু মোটামুটি আইডিয়া কিন্তু চলে আসবে। আর বন্ধুরা 2025-এ তোমরা যদি হিরোর যে কোনো বাইক বা স্কুটার পারচেস করতে চাও তাহলে কিন্তু জিপি হিরো শোরুমে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়া বন্ধুরা তোমরা যদি হন্ডার হাই সিসি সেগমেন্টের যদি বাইক পারচেস করতে চাও তাহলে কিন্তু হন্ডা বিগউইংসে কিন্তু যোগাযোগ করতে পারো। আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা প্রথমেই চলে আসি ফ্রন্ট লুকের দিকে। তোমরা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর, খুবই ইউনিক কিন্তু দেখতে লাগছে। এখানে কিন্তু তোমরা ফুল এলইডি হেডলাইট সেটআপের সাথে কিন্তু এলইডি ডিআরএল সেটআপ পেয়ে যাচ্ছ। বন্ধুরা পাশাপাশি কিন্তু তোমরা এখানে হিরোর কিন্তু ব্র্যান্ডিং এর এইচ এর যে লোগোটা সেটা কিন্তু ফ্রন্ট লুকে পেয়ে যাচ্ছ। এখানে তোমরা নাম্বার প্লেটের লাগানোর জায়গা পেয়ে যাবে এখানে। এরপরে চলে আসি মাডগার্ডের দিকে। তোমরা এখানে মাডগার্ড দেখতে পাচ্ছ ফুল গ্লসি ব্ল্যাকের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো এবং মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু মাডগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে তোমাদের ইন্ডিকেটরটা দেখিয়ে দিই। ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছ ফুল ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে তোমাদের সাসপেনশনের কথা যদি বলি, সামনে কিন্তু ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে KYB-র 37mm এর কিন্তু ইউএসডি সাসপেনশন এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে সেখানেই চলে আসা যাক হন্ডা হর্নেট 2.0 এর দিকে। তোমরা এখানে লুকটা দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর, যথেষ্ট ইউনিক লুক কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পাশাপাশি কিন্তু বন্ধুরা তোমরা এখানে ফুল এলইডি হেডলাইট সেটআপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। রাতে রাইড করার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না বা কোনো অসুবিধা কিন্তু হবে না এখানে, কারণ এর ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। পাশাপাশি তোমরা এখানে এলইডি ডিআরএল সেটআপ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আপার লাইট, ডিপার লাইট তোমরা এখানে পাবে। এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট লুকের উপরে কিন্তু তোমাদের এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা দিয়েছে। আর ইন্ডিকেটর দেখতে পাচ্ছ ফুল ইন্ডিকেটর সেটআপ দিয়েছে কোম্পানি এখানে। যথেষ্ট ভালো, যথেষ্ট ফ্লেক্সিবল ইন্ডিকেটর কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর এখানে কিন্তু তোমরা যে সমস্ত ফিচার্স দেখতে পাবে সেটা হচ্ছে গিয়ে তোমরা এই যে ইন্ডিকেটর যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখন ব্লিঙ্ক করছে, এটা কিন্তু স্টেবল করার অপশন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো দিনের আলোর জন্য এরকম লাগছে ক্যামেরার জন্য, কিন্তু এটা কিন্তু স্টেবল আছে লাইটটা। আর এই বাইকটাতে কিন্তু তোমরা ভরপুর ফিচার্স কিন্তু হন্ডা হর্নেটের 2.0-তে কিন্তু তোমরা দেখতে পাবে। এরপরে মাডগার্ডের দিকটা দেখিয়ে দিই। তোমাদের মাডগার্ড কিন্তু এখানে ব্ল্যাক রেড কম্বিনেশন করে কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল ভালো কোয়ালিটির কিন্তু মাডগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে, ঠিক আছে। কিন্তু তোমরা গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা তোমাদের যদি এখানে টায়ার সাইজের কথা বলি তাহলে কিন্তু 110/70/17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমাদের ডিসের সাইজের কথা যদি বলি, এখানে টুইন চ্যানেল ABS এর সাথে কিন্তু 276mm এর কিন্তু ফ্রন্টের যে ডিশ আছে প্যাটেল ডিশ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এই যে টায়ারটা দেখতে পাচ্ছ খুবই ভালো কোয়ালিটির এবং জ্যাপার কোম্পানির টায়ার কিন্তু তোমাদের এখানে কোম্পানি প্রোভাইড করেছে। সেখানেই চলে আসা যাক তোমাদের হিরো এক্সট্রিমের দিকে। 100/80/17 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ এবং তোমরা এখানে 276mm এর কিন্তু তোমরা টুইন চ্যানেল ABS এর সাথে প্যাডেল ডিশ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর তোমাদের ABS এর অপশন কিন্তু এখানেও তোমরা ABS এর লোগো ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে। আর তোমরা হিরো এক্সট্রিমেও কিন্তু তোমরা হচ্ছে এখানে ABS এর ব্র্যান্ডিং কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এরপরে বন্ধুরা চলো যাওয়া যাক হন্ডা হর্নেট 2.0 দিকে। তোমাদের এখানে এর ডিসপ্লেটা একবার দেখিয়ে দিই। ডিসপ্লে দেখানোর আগে তোমাদের একবার চাবিটা একবার দেখিয়ে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ চাবিটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে এবং হন্ডার ব্র্যান্ডিং সমেত কিন্তু একটা চাবি কোম্পানি, বেশ বড়সড় চাবি কিন্তু কোম্পানি এখানে একটা প্রোভাইড করেছে। এবার ডিসপ্লেটা অন করে দেখিয়ে দিই। তোমরা কিন্তু এখানে যে সমস্ত ফিচার্স দেখতে পাবে, এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো একটা 40 ইঞ্চির কিন্তু তোমরা এখানে TFT ডিসপ্লে পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্যাকোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, মিউজিক সিস্টেম, তারপরে তোমরা হচ্ছে টার্ন বাই টার্ন নেভিগেশন, ল্যাপ টাইমার, এই সমস্ত ভরপুর ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসি তোমাদের হ্যান্ডেল পজিশনটা দেখিয়ে দিই। ডাইনামিক হ্যান্ডেল কিন্তু তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে। পরে বন্ধুরা তোমাদের সুইচ কোয়ালিটিগুলো দেখিয়ে দিই। এখানে সুইচ যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু এটা পাসিং লাইট, আপার, ডিপার, এইটার মাধ্যমে কিন্তু এখানে যে 4টে সুইচ দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণ এখানে কিন্তু অপারেট করতে পারবে, দেখতে পাচ্ছ। আমি একটু অপারেট করে দেখাচ্ছি তোমাদের। এখানে সেটিংস, তোমরা এখানে কিলোমিটার দেখতে পাবে, ফিউল গেজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই সুইচের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু অপারেটটা করতে পারবে। এখানে সম্পূর্ণ অপারেট কিন্তু এই সুইচের মাধ্যমে কিন্তু এখানে যতগুলো ফিচার্স আছে তোমরা কিন্তু এখান থেকে সেট করতে পারবে। এরপরে বন্ধুরা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাইড ইন্ডিকেটর অপশন পেয়ে যাচ্ছ। সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ কোম্পানি প্রোভাইড করছে। এখানে ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ। এখানে তোমরা এইটার যেটা দেখতে পাচ্ছ হ্যাজার্ড অপশন তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা স্টার্টিং সুইচ, ইঞ্জিন স্টার্টিং সুইচ তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। হিরো এক্সট্রিমের দিকে। তোমরা হিরো এক্সট্রিমে কিন্তু এখানে সম্পূর্ণ একটা ছোট্ট একটা LCD ডিসপ্লে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে তোমরা গিয়ার পজিশন ইন্ডিকেটার, তোমাদের ওই স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এই সমস্ত মোটামুটি ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে।
এরপরে বন্ধুরা তোমাদের এখানে সুইচের কোয়ালিটিগুলো দেখিয়ে দিই। হিরো এক্সট্রিমের যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সুইচ কোম্পানি প্রোভাইড করছে। পাসিং লাইট, আপার ডিপার পেয়ে যাচ্ছ, সাইড ইন্ডিকেটার, হর্নের সুইচ, এদিকে তোমাদের হচ্ছে হ্যাজার্ডের অপশান, এখানে স্টার্টিং কিল সুইচ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সুইচ এখানে কোম্পানি প্রোভাইড করছে। পরে বন্ধুরা হন্ডা হর্নেটের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি তাহলে কিন্তু এখানে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এর অ্যাপ্রক্স মাইলেজ 40 থেকে 42-43 কিলোমিটার কিন্তু অ্যাপ্রক্স তোমরা মাইলেজ কিন্তু দেখতে পেয়ে যাবে। সেখানেই যদি তোমাদের হিরো এক্সট্রিমের কথা বলি, এখানেও কিন্তু তোমরা সেম 12 লিটারের বা 12 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখতে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু অ্যাপ্রক্স মাইলেজ তোমরা 45 থেকে 48 কিলোমিটার অবধি কিন্তু তোমরা অ্যাপ্রক্স মাইলেজ যেটা হচ্ছে সেটা দেখতে পাবে। পরে বন্ধুরা দুটো বাইকেরই সিট ক্যাপাসিটির কথা বলে দিই। এখানে হিরো এক্সট্রিমে তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু এখানে তোমরা প্লেন সিটের অপশন পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে ফ্যামিলি পারপাসের ইউজ করার জন্য কিন্তু খুব ভালো হবে। আর এখানে কিন্তু তোমরা হিরো এক্সট্রিমের 160R এর কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবে। এখানে যদি হন্ডা হর্নেটের সিট ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু এখানে তোমরা স্প্লিট সিটের অপশন পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের ফ্যামিলির জন্য কিন্তু একটু অসুবিধা হবে। এরপরে বন্ধুরা আসা যাক হন্ডা হর্নেটের ইঞ্জিন স্পেসিফিকেশন দিকে। তোমরা কিন্তু এখানে ইঞ্জিন যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 184.40 সিসি এসআই এয়ার কুলড এফআই ইঞ্জিন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এর পাওয়ারের কথা যদি বলি তাহলে কিন্তু 17.1 PS পাওয়ার এবং টর্ক তোমরা এখানে 15.7 নিউটনমিটার টর্ক কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এর যে ইঞ্জিন কোয়ালিটি এখানে দেখতে পাবে পিজিএম এফআই কিন্তু ইঞ্জিন এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যেখানে তোমরা 5 স্পিড গিয়ারবক্স সেটআপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। হন্ডা হর্নেট পর এরপরে চলো যাওয়া যাক হিরো এক্সট্রিম 160 দিকে। এখানে ইঞ্জিন স্পেসিফিকেশন যেটা তোমরা দেখতে পেয়ে যাবে সেটা হচ্ছে 163.2 সিসি এয়ার অয়েল কুল 4 ভালভ এফআই ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এর পাশাপাশি যদি এর পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু 16.9 PS পাওয়ার এবং টর্কের কথা যদি বলি তাহলে টর্ক কিন্তু এখানে 14.6 নিউটনমিটার টর্ক কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছ 5 স্পিড গিয়ারবক্স সেটআপের সঙ্গে। পাশাপাশি বন্ধুরা হিরো এক্সট্রিমের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু 165 mm তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ, যা যথেষ্ট ক্লিয়ারেন্স কিন্তু ভালোই দিয়েছে কোম্পানি এখানে। সেখানেই ফ্রেন্ডস হন্ডা হর্নেট 2.0 দিকে যদি যাওয়া যায়, এখানে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমাদের হিরো এক্সট্রিমের থেকে কিন্তু একটু বেশি দেখতে পাবে, যেটা হচ্ছে 167 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যা যথেষ্ট ভালো। পাশাপাশি তোমরা কিন্তু বন্ধুরা ইঞ্জিন কাউল দুটো বাইকের মধ্যে কিন্তু ইঞ্জিন কাউল পেয়ে যাচ্ছ। হন্ডা হর্নেটে দেখতে পাচ্ছ স্টাইলিশ একটা ইঞ্জিন কাউল কোম্পানি প্রোভাইড করেছে, আর এখানে কিন্তু হিরো এক্সট্রিমে একদম নর্মাল প্লেন ইঞ্জিন কাউল কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। ঠিক আছে, এরপরে বন্ধুরা চলে আসি সিট হাইটের দিকে। দুটো বাইকের কিন্তু সিট হাইট কিন্তু সেম তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ 795। হিরো এক্সট্রিমেও কিন্তু 795, হন্ডা হর্নেটও কিন্তু 795 কিন্তু সিট হাইট পাবে। তাহলে এই দুটো বাইকেরই সিট হাইট অনুযায়ী তোমাদের যদি হাইট অ্যাপ্রক্স 5 ফুট 3 এর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এই বাইক দুটোকে ট্র্যাকেল করতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। এরপরে তাহলে আসা যাক তোমাদের এখানে সারি গার্ডটা দেখে দিই। তোমার এখানে মেটালের সাথে কিন্তু তোমরা এখানে প্লাস্টিক ফাইবারের কিন্তু সারি গার্ডটা যথেষ্ট ভালো কিন্তু হন্ডা হর্নেটে কিন্তু সারি গার্ড পেয়ে যাচ্ছ। এখানে ফুটরেস দেখতে পাচ্ছ প্লেন রাইডারের জন্য, এটা হচ্ছে তোমাদের মেন রাইডারের জন্য রাবার গ্রিপের সঙ্গে কিন্তু মেটালিক ফুটরেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা চলে আসা যাক পেছনের দিকে। তোমরা এখানে গ্র্যাবরিলটা দেখতে পাচ্ছ, স্প্লিট অপশানে কিন্তু সুন্দর একটা গ্র্যাবরিল কোম্পানি প্রোভাইড করেছে। সেম কিন্তু এখানে এলইডি ব্লিঙ্কার্স তোমরা এখানে পেয়ে যাবে, যথেষ্ট ভালো কোয়ালিটি এবং ফ্লেক্সিবল কোয়ালিটির মধ্যে। পাশাপাশি হন্ডার ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়েছ। পেছনে দেখতে পাচ্ছ হন্ডা বিগুইংসের কিন্তু নাম্বার প্লেট একটা লাগিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেলস এবং সার্ভিসের নাম্বার এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো হন্ডা বিগুইংসে। এছাড়াও কিন্তু আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়া ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। পরে বন্ধুরা চলে আসলাম পিছনের ডিস এবং রেয়ার টায়ারের দিকে। তোমাদের এখানে ডিস সাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 220 mm এর কিন্তু প্যাডেল ডিস পেয়ে যাচ্ছ। এবং টায়ার সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু 140/70/17 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ। আর এরপরে তোমাদের এখানে সাসপেনশন যেটা আছে সেটা হচ্ছে ফুল অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু তোমাদের এখানে কোম্পানি প্রোভাইড করেছে। তাহলে এরপরে চলে আসা যাক হিরো এক্সট্রিমের পেছনের দিকটা। পেছনের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যাবরিল, যেটা হচ্ছে স্প্লিট অপশানে কিন্তু গ্র্যাবরিল এখানে কোম্পানি প্রোভাইড করেছে। সিটটা প্লেন সিট তোমরা অপশান পাচ্ছ এখানে। আর যে পিছনে টেল লাইট সেটআপ যেটা হচ্ছে ফুল এলইডি টেল লাইট সেটআপ কিন্তু পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে সেটাও স্প্লিট অপশানে। এখানে ব্লিঙ্কার্স দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো এবং ফ্লেক্সিবল কোয়ালিটির কিন্তু ব্লিঙ্কার্স দিয়েছে। হিরোর ব্র্যান্ডিং, নিচে কিন্তু রিফ্লেক্টর লাইট পেয়ে যাচ্ছ নাম্বার প্লেটের জন্য। ঠিক আছে, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর মাডগার্ডের কথা যদি বলি এখানে কিন্তু নর্মাল কোয়ালিটির মাডগার্ড এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে পিছনে টায়ার সাইজের কথা যদি বলি তাহলে টায়ার সাইজ কিন্তু এখানে তোমরা 130/70/17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। আর ডিস সাইজ এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 220 mm এর কিন্তু তোমরা ডিস সাইজ এখানে পেয়ে যাচ্ছ উইথ টুইন চ্যানেল এবিএস। বন্ধুরা এখানে যদি তোমাদের সাসপেনশনের কথা বলি তাহলে কিন্তু পিছনে তোমাদের হিরো এক্সট্রিমে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নিজেদের হাইট অনুযায়ী কিন্তু দুটো বাইকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে সাসপেনশন। এবার আসা যাক ফাইনালি প্রাইজের দিকে। তোমাদের হিরো এক্সট্রিম 160R 4V কৃষ্ণনগরে অনরোড প্রাইস 1,70,000 টাকা অ্যাপ্রক্স। আর সেখানে যদি হন্ডা হর্নেট 2.0 কথা বলি তাহলে কিন্তু তোমাদের এখানে কৃষ্ণনগরে অনরোড প্রাইস অ্যাপ্রক্স
1,94,000 কিন্তু অ্যাপ্রক্স প্রাইস তোমরা দেখতে পেয়ে যাবে। আর এর থেকে যদি বেশি ইনফরমেশন তোমাদের দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর হন্ডা বিগুইংসে এবং কৃষ্ণনগর জিপি হিরো শোরুমে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে অলরেডি আমি নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এই ভিডিওটা থেকে তোমাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া চলে এসছে যে 2025 এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হতে পারে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটিকে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।